3 দিন হয়ে গিয়েছে কক্সবাজার এসে পড়েছি, কিন্তু 3 দিন পরই যে আমাদের সাথে এত বড় একটা ঝামেলা হয়ে যাবে। আর কক্সবাজার ঘুরতে গিয়েছি নাকি নিজের বিপদ নিজেই ডেকে এনেছে একদমই বুঝলাম না। একটার পর একটা বিপদ আর ঝামেলা আমাদের উপরে আসছে, কিন্তু সত্যি কথা যতটা ঝামেলা হয়েছিল ততটাই কিন্তু মজাও করেছি আমরা। সবকিছু বলবো ইচ্ছা হচ্ছে একটা ব্লগের মাধ্যমে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি সুরমা, এটা আমার নিউ ব্লগ। ব্লগে তো দেখেছো আমরা ঘুরে ফিরে এসে সুইমিং করে এখন রুমে যাব, কিন্তু রুমের চাবি আমাদের বোনের কাছে ছিল, তো রুমের চাবি নিয়ে আসলো। এখন ফ্রেশ হয়ে আবার চলে যাচ্ছি নিচে, কারণ এখন আমরা সন্ধ্যার নাস্তা করতে যাব। সবাই মিলে এখন বাহিরে যাব খাওয়া দাওয়া করতে। তার জন্য সবাই রেডি হচ্ছে, তো ফাইনালি এখন বের হয়ে যাবো। আর আমার জামাইয়ের রিয়াকশনগুলো জাস্ট দেখবা। আর এই যে এদের যে রেডি হইতে কত সময় লাগে আসলে বলে বোঝানোর মতো না। তাদের রেডি হওয়া শেষই হয় না, আর আমার রেডি হইতে জাস্ট 2 মিনিট লাগে। বিলিভ করবা না গাইজ, জাস্ট 2 মিনিট, কিন্তু তাদের রেডি হইতে খুব সময় লাগে। তো বের হলাম, বের হয়ে ভাবছিলাম সি ফুড খাবো, কিন্তু সি ফুড খাওয়ার মতো লোক এখানে মাত্র 2 জন, আমার জামাই আর আমার মেচু বোন। আমি খাই খুব কম, কিন্তু ততটা বেশি পছন্দ করি না, কিন্তু একজনও সি ফুড খাবে না। তো 2 জনের জন্য সি ফুড নিয়ে কি করব বলো। তার জন্য আর সি ফুড খাইনি, আবারও ঘুরতেছিলাম, কিন্তু আমার জামাই চাচ্ছিল নিতে খেতে, কিন্তু কেউই রাজি হচ্ছিল না, বিদায়ে আর কোনো কিছু নেওয়া হয়নি। আবারও আমরা নর্মালি খাবারগুলো খেয়েছি। আমাদের হ্যাবিট, একদিন যে খাবার ভালো লাগে সে খাবার বলতে পারো 3-4 দিন মিলে ইচ্ছে মতো খেয়ে মানে খাওয়ার প্রতি লুচিটাই উঠায় ফেলি। যেমন এই যে খাবার আমরা 3-4 দিন 5 দিন ছিলাম, 5 দিনের মধ্যে 4 দিনই এই খাবারটা আমরা রেগুলার কন্টিনিউ খেয়েছিলাম। এত ভালো লেগেছে, লাস্টের সময় খেতে কিন্তু আর ভালো লাগেনি। প্রথম দিন যে মজাটা লেগেছিল, যে টেস্টটা লেগেছিল, লাস্ট সময় কিন্তু সেই টেস্টটা লাগেনি। তো এখানে সবচেয়ে বড় বিষয় হলো লুচি দিয়ে যে ছোলাটা খাওয়া হয় সেটা অনেক বেশি টেস্টি ছিল, ভালো লেগেছিল। সবচেয়ে বড় কথা মানে এই হোটেলের ওনারটা সে হলো বাহিরের, ইন্ডিয়া, সে হিন্দিতে কথা বলে, তার জন্য ওনার রান্নাটা একটু অন্যরকম, তার জন্য টেস্ট আরও বেশি পেয়েছিলাম। আর হ্যাঁ, আমি তো কক্সবাজার গিয়ে পুরা রুটির চা খেয়ে তো ফ্যান হয়ে গিয়েছি। তো যাই হোক, রাত্রে কিন্তু আর তেমন কোনো ক্লিপস নাই, মানে রুমে এসে সবাই আড্ডা সাড্ডা দিয়ে ঘুমিয়ে পড়েছি। কক্সবাজার গেলে কি হয় জানো, টাইম টু টাইম খাওয়া হয়, ঘুম হয়, মানে রিল্যাক্স হয়, মানে খুব ভালো লাগে আমার কাছে। এর জন্য আমি বেশিরভাগ কক্সবাজারই যাই। অন্য জায়গায় আমি আসলে যেতে পছন্দ করি, আমার পাহাড় এগুলো তেমন ভালো লাগে না, এর জন্য আসলে অন্য কোথাও যাই না। তো যাই হোক, এখন সবাই মিলে আমরা বুফে যাব খাওয়া দাওয়া করতে। আজকে যেহেতু রাতটা আমরা রওনা দিয়ে দিব ঢাকার উদ্দেশ্যে, তার জন্য সকালবেলা ব্রেকফাস্টটা সবাই একসাথে খাওয়া দাওয়া করবো, এটা প্ল্যান করেই সবাই একসাথে এসেছি। আমরা সকালেও জানি না যে রাত্রে আমাদের এমন একটা বিপদ বা ঝামেলা হবে, সেটা একদমই বুঝতে পারিনি। সবাই তো প্রিপারেশন নিয়েছি, ইভেন রুমও চেক আউট করে দিয়েছি, যেহেতু আমরা রাত্রে চলে যাব। জাস্ট একটা রুম রেখেছিলাম। 4-5 ঘন্টারই আমাদের মানে বাসের আর আমাদের ব্যবধান ছিল, যেহেতু আমরা বাসে গিয়েছিলাম। আর এখানে সবার লাস্টে ওরা এসেছিল, আমার ভাই আর ভাইয়ের বউ। তো এখানে আমরা জবসে খাবারটা নিচ্ছি। সেদিন খিচুড়ি খেয়েছি, আমার খিচুড়িটা মুরগির মাংসটা খুব বেশি ভালো লেগেছিল। তো আমি সবকিছুই টেস্ট করেছি, কোনো কিছু বাদ দিনই, টুকটুক করে সবকিছু খেয়েছি অল্প অল্প করে। তো আমাদের পরের দিনের রুম ছিল এই রিসোর্টটাতে, মানে ওই হোটেলেরই একটা এমন বাড়ি কটেজ গুলো থাকে, সেই কটেজে আমরা রুম পেয়েছি, যেহেতু হোটেল পুরাটাই বুকিং ছিল এখন যেহেতু সিজন। আর এই এক রুমে এতগুলা মানুষ, অত্যাচার বুঝো গাইস, কি একটা প্যারায় ছিলাম সারাদিনে। তো কটেজে এসে ব্যাগবুকগুলো রেখে আবারও চলে গেলাম সুইমিং করতে। আমরা কিন্তু সবচেয়ে বেশি এনজয় করেছি গাইস সুইমিং পুলে। এখানের সময়গুলো আমাদের খুব মজাদার কেটেছে, মানে বাচ্চারা এত পরিমাণে হ্যাপি ছিল। সবচেয়ে বড় বিষয়, আমার ছেলে প্রথম খুব ভয় পেয়েছিল, কিন্তু পরে সে নিজেই একা একা নেমেছে, পুরোটা সুইমিং পুল হেঁটেছে, অনেক এনজয় করেছে। আর গিয়েছি তো বাচ্চাদের এনজয়দের জন্য, আমাদের রিল্যাক্সের জন্য। তো আমরা যেহেতু রিল্যাক্স হচ্ছি, ওদেরও তো একটু এনজয় মোমেন্টগুলো কাটানোর দরকার। ওরা যেহেতু পানি দেখলে বেশি এনজয় করে, তার জন্য তাদেরকে পানিতেই রেখেছি। আর এই তো রুমে এসে এখন ফ্রেশ হয়ে একটা সুন্দর একটা ড্রেস পরেছি। সেদিন কিন্তু আমাদের সব ব্যাগবুক গুছানো, আমরা যেহেতু রাতটায় চলে যাব, তেমন কোনো ড্রেসও নামানো হয়নি। তো যার যেটা গনা ড্রেস নিয়েছি, যেহেতু 2 দিনের জন্য গিয়েছিলাম, তার জন্য ড্রেস তেমন বেশি নেওয়া হয়নি আমাদের। ফাইনালি এখন কিন্তু আমরা বের হয়ে গেলাম, খাওয়া দাওয়া করতে যাব হোটেলে। আর আমি তো প্রথমেই বলেছি আমরা
4 দিন 5 দিন ছিলাম, শুধু এই হোটেলে খাওয়া দাওয়া করেছি, শুধু রেডি হয়েছি, ড্রেস চেঞ্জ করেছি, একটু আশেপাশে ঘুরেছি আর সারাক্ষণই আমরা হোটেলে এনজয় করেছি। খুব মজাদার একটা সময় কেটেছে। কখন যে রাত বা দিন হয়েছে বলতে পারো বুঝতেই পারি নাই আমরা, আর কিভাবে যে 5টা দিন কেটে গেল এটা তো আরো বুঝতে পারি নাই। এই যে শুধু সাজুগাজু করে রেডি হয়ে খাওয়া দাওয়াই করি, আর কোনো কাজ নাই আমাদের বলতে পারি। তারপর চলে আসলাম আবারও দুপুরে খাওয়া দাওয়া করতে। তো এখানে খাবার অর্ডার দিয়ে আমরা বসে পড়েছি, আর আমার ছেলে যখনই ভাবে আমরা রেডি হয়েছি বাইরে যাব, তখনই আমরা খাবার খেতে চলে আসি, আর অনেক বেশি মন খারাপ করে ফেলে, ওর ভালোই লাগে না। আর এখানে আমার জামাই কি জানে আমাকে বলতেছিল, আমার আসলে ঠিক মনে নেই। ও হ্যাঁ, সেদিন রাতটা তো আমরা চলে যাব, মেবি এটা নিয়ে আমাকে কোনো কিছু বলতেছিল, আমার ঠিক মনে। কিন্তু আমাদেরকে আর যাওয়া হলো। রাত 2টার দিকে আমরা এখনো বিচে বসে আছি। কেন বসে আছি বা কি হলো আমাদের সাথে সবকিছুই বলবো। কিন্তু দেখো কেমন অসহায়ের অবস্থা, আমরা ব্যাগ শ্যাগ নিয়ে বিচের পাড়ে বসেছিলাম প্রায় রাত 3টা পর্যন্ত। নেই রুম নেই কোনো কিছু, কত ঝামেলাতে পড়েছি। ঘুরতে তো যেই নেই, ঝামেলার বাহার নিয়ে এসেছি আমরা বলতে পারি। কিন্তু শত ঝামেলার মাঝেও ফ্যামিলির সাথে থাকলে কিন্তু মজা হয়, এটা তো সত্যি। সবকিছু পাড়ি দিয়ে আবারও কিন্তু হোটেলে চলে আসলাম। দেখো রাত 3টার দিকে আমরা রাতের খাবার দাবার করতে চলে এসেছি। সবারই কিন্তু বেশ ক্ষুধা লেগেছে, আর তখনই মানে রেস্টুরেন্টটাও ক্লোজ করে দিত, কিন্তু আমরা যেহেতু এসেছিলাম তার জন্য আর ক্লোজ করে নেই। খাবারটা অর্ডার নিয়ে এখন খাবার দিবে আমাদেরকে। তো খাওয়া দাওয়া শেষ করতে করতে 4টা বেজে গিয়েছিল। ফাইনালি রুমও কিন্তু আমরা পেয়ে গিয়েছি, এখন যে যার রুমে যাচ্ছে। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল। আর কি হয়েছিল আমাদের সাথে সবকিছু বলবো নেক্সট ব্লগে। সো অবশ্যই কিন্তু চোখ রাখবেন পেজ